কলকাতা নিউজ টাইমে আবার স্বাগত। আজকে একটা ক্ষুদে শিল্পীর কাছে এসেছি। কিছু তার জীবনের স্বপ্ন, সে ছোটোখাটো ফিল্মে কাজ করার ইচ্ছা, বিভিন্ন সিরিয়ালে কাজ করার ইচ্ছা, কিন্তু তার স্বপ্ন পূরণের জন্যই আমাদের কাছে একবার এসছে। তার সাথে আমরা কথা বলবো কিভাবে তার এই জার্নিটা শুরু করেছে, তার জীবনের ইচ্ছেটা কী। কারণ এখন দৈনন্দিন দিক দিয়ে আমরা দেখছি চাকরি বাকরি নেই, চাকরি ঠিক মতন মানুষ পাচ্ছে না, শিক্ষিতর হার কিন্তু প্রচুর বেড়েছে, কিন্তু চাকরি সেই তুলনায় নেই। কিন্তু আমি আজকে যেই শিল্পীটার কাছে এসেছি, তার খুব ইচ্ছে ছোটোখাটো সিরিয়াল বা সিনেমা করার, এবং তার জীবনে অনেক বড় বড় স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমি একটু একটু তার মুখ দিয়ে শুনতে চাই, এবং আপনারাও শুনুন। যদি পারেন অবশ্যই তাকে সাপোর্ট করুন এবং তার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে। তোমার নাম? আমার নাম প্রীতম দাস। আচ্ছা, তুমি কি করো? আমি ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম ওয়েব সিরিজে অভিনয় করি। আচ্ছা, এই পর্যন্ত কতগুলো শর্ট ফিল্মে কাজ করেছো? এখনো পর্যন্ত 7টা মতন। 7। তো হঠাৎ করে এই জীবনে ফিরে আসা, যে অনেকে তো ইঞ্জিনিয়ার হতে চায়, অনেকে ডাক্তার হতে চায়, তো হঠাৎ করে এই সিনেমা জগৎ কেন বেছে নিলে? আমার অ্যাকচুয়ালি ছোট থেকেই আমার ইচ্ছা ছিল, মানে ছোট থেকে যখন থেকে বুঝতে শিখেছি, যখন সিনেমা বুঝতে শিখেছি 8, 9, 10 থেকে, তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে যখনই বাংলা ছবি হতো, যখনই হিন্দি ছবি হতো, তখন দেখতাম যে হিরোরা 10 জন ভিলেনকে মেরে ছিটকে দিচ্ছে। এই ব্যাপারটা আমাকে খুব মানে কি বলবো, আমাকে আকর্ষণ করতো, খুব মানে উৎসাহ দিত। তো তখন ভেবেছিলাম যে আমিও যদি এরকম হিরো হতে পারতাম বা অভিনেতা হতে পারতাম। তখন অভিনেতার চলটা তো এখন বেশি, সব থেকে প্রাধান্য বেশি। তো আমি তখন ভাবতাম যে আমি সুপারম্যানের মতন হব, হিরো হব, ওই রকম অ্যাক্টারের মতন হব। সেইখান থেকে আস্তে আস্তে টিভি দেখতে দেখতে একটা কি বলবো, অ্যাডিক্টেড, টিভি দেখা একটা অ্যাডিক্টেড নেশায় পরিণত হলো, সেই ভালোবাসার একটা নেশা। সেইখান থেকেই মানে আমার ইচ্ছা যে আমি সিনেমাতে কাজ করব, কারণ সিনেমা হচ্ছে একটা বড় প্ল্যাটফর্ম, অবভিয়াসলি ব্যবসার জায়গা, কিন্তু আমি তখন ব্যবসা এটা বুঝতাম না। তখন ভাবতাম যে কাজটার প্রতি একটা ভালোবাসা আছে, এই ভালোবাসার কোথায় মোহিত হয়ে গেছিলাম। তো সেই জন্যই আর কি এই প্রফেশনে এখনো পর্যন্ত থাকা, আর স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা, কাজ করে যাওয়া। ফেভারিট অ্যাক্টর কাকে পছন্দ করো? ফেভারিট অ্যাক্টর হিন্দির মধ্যে না বাংলার মধ্যে? বাংলার মধ্যে। আমাদের টলিউডে বলতে আমি দেবদা, দীপক অধিকারী, আচ্ছা, রুদ্রনীল ঘোষ, এবং যদি হিন্দির মধ্যে বলতে চাও, আমি বলিউডে শাহরুখ খানকে বেশি প্রেফার করি। তাই বলে আদার্স অ্যাক্টররা যে খারাপ সেটা নয়, তারাও খুব গুণী শিল্পী, বাট গুড বেটার বেস্ট বলে তো একটা জিনিস হয়। তো সেদিক থেকে আমার এদেরকেই পছন্দ, রুদ্রনীল, শাহরুখ খান এবং দেবদা। দেখে কেন, আরো তো বহুত অ্যাক্টর আছে, যেরকম আমাদের পরমব্রত দা আছে, হ্যাঁ, তারপরে জিদ্দা আছে, প্রশান্তজিৎ দা আছে, ওরাও স্টলওয়ার্ড অ্যাক্টর। বাট কোথাও মনে হয় দেবদার সৌজন্যতা, দেবদার রাজনীতির ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে সৌজন্যতা, ভদ্রতা, সভ্যতা কোথাও একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। তাই বলে আদার্স যারা অ্যাক্টর আছে, পরমব্রত দা, যিশু দাস, সোহম দা, তারপর বুম্বা দা, এরাও খুব বড় মাপের অ্যাক্টর। এদের থেকে আমরা রেগুলার প্রতিদিন কিছু না কিছু অভিনয় আমরা প্রত্যেকে শিখি। যারা আমরা ফিল্ম প্রফেশনে রয়েছি, তারা আমরা প্রত্যেকে কিছু না কিছু শিখতেই থাকি। তো শেখার তো কোনো শেষ হয় না। জার্নিটা আমাদেরকে প্রত্যেক দিন প্রতিনিয়ত করতেই হয়। তো এদের থেকে যদি কিছু অভিনয় শিখে আমরা আমাদের কাজে প্রতিফলিত করতে পারি, সেদিক থেকে আমরা নিজেকে থ্যাঙ্কফুল মনে করবো, আর থ্যাংক ইউ জানাবো তাদেরকে যাদের থেকে আমরা শিখতে পেরেছি। যদি কোনো সময় সিরিয়ালে সুযোগ আসে, সেক্ষেত্রে কি অংশগ্রহণ করবে? অবশ্যই অংশগ্রহণ করব, তার জন্য তো প্রস্তুত আছি। কিন্তু সেটা আমাকে সুযোগ দেওয়ার জন্য আমাকে আগে ছোট থেকে শর্ট ফিল্ম করে, ছোট ওয়েব সিরিজ করে আমাকে নিজের জায়গাটাকে আগে নিজেকে বিল্ড আপ করতে হবে। দুম করে তো আমাকে কেউ একটা বড় সুযোগ দিয়ে দেবে না, আমরা সেটা সকলেই জানি। তো তার জন্য নিজেকে তৈরি করছি, নিজেকে আরও তৈরি করব। দর্শকের ভালোবাসা যদি থাকে, নিজেকে এগিয়ে নিয়ে যাবো বললে তো হয় না। আমাকে যদি পরিচালকরা সুযোগ না দেয়, আমি নিজেকে তুলে ধরবো কি করে? তাই জন্য আমি পরিচালকদের কাছে আবেদন করি যে একটু দেখবেন এই ছোটোখাটো শিল্পীটাকে, যাতে নিজের স্বপ্নটা পূরণ করতে পারে। কোথাও কি এই সকল অভিনয় যারা করে, সেগুলো কি কোনো থিয়েটার বা কোথাও কি শেখা হচ্ছে? অ্যাকচুয়ালি আমি কোনো থিয়েটার আমি শিখি না কোথাও। এবার আমি যাদের সাথে কাজ করেছি ইউটিউব চ্যানেলে, তারা দুই একজন শিল্পী
শিল্পী আছে, অভিনেতা আছে, তারা থিয়েটার করে, তারা আমাকে অনেক দিন ধরে বলেছে যে প্রীতম থিয়েটারটা কর, তোর অভিনয়ের স্কিল মোটামুটি ঠিকঠাক আছে, আরও গ্রো করতে হবে। তো আমি চিন্তাভাবনা আছি একটা ভালো থিয়েটার গ্রুপের সাথে যুক্ত হওয়া। কলকাতা বাজারে অনেক থিয়েটার গ্রুপ রয়েছে, এবার সব জায়গায় যে থিয়েটার ভালো মতন হয় এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, কারণ ওখানে পলিটিক্সও চলে। এখন সব ক্ষেত্রেই পলিটিক্স আছে, পলিটিক্স হচ্ছে এখন সব ক্ষেত্রে ঢুকে গেছে। তো ওই জন্য থিয়েটারটা ভালো যেখানে শেখাবে সেই জায়গাটা আলাপ আলোচনা করে বন্ধু বান্ধবদের সাথে ইচ্ছা আছে করার, বাট এখনও পর্যন্ত থিয়েটার না করেই আমি টুকটাক কাজের সুযোগ পেয়েছি। জানি না এটা ভুল কি ঠিক। ধরো আমাদের বড় বড় কাস্টিং ডিরেক্টর আছে, পরিচালক আছে, তারা তোমার কাজটা কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবে সেটা একবার বলো। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। মানে কোন ইউটিউব চ্যানেলে তোমার কাজগুলো একটুখানি করে দেখতে পারবে যে তুমি না শিখে এত ভালো পারফরমেন্স করছো? আমাদের ইউটিউব চ্যানেলের নাম যারা পরিচালকরা দেখছে তাদেরকে বলি, তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিল্ম স্টেশন প্রথম। আরেকজন আছে বিদীপ্তা ক্রিয়েটিভ স্টুডিও ইউটিউব চ্যানেল, বিদীপ্তা ক্রিয়েটিভ স্টুডিও, ফিল্ম স্টেশন, অঙ্গভঙ্গি, এই কটা চ্যানেলে আমি কাজ করেছি। স্যামজু এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কাজ করেছি। বং ফান ইউটিউব চ্যানেল, যেটা আমার প্রথম আমার ইউটিউবের জার্নি শুরু, ছোটো একদম 15-20 মিনিটের শর্ট ফিল্ম করে। তো এদের সাথে আমি কাজ করে নিজের স্বপ্নটাকে একটুখানি বাস্তবায়িত করার মধ্যে চলেছি আর কি, এটাই। আচ্ছা, আর সামনে কি কোনো ফিল্ম কাজ করার কি সম্ভাবনা আছে কি নেই সেটা আমরা একটু জানি। ইয়েস, অবভিয়াসলি দর্শকদের ভালোবাসার সামনে একটা আমার ফিচার ফিল্ম আসছে, নামটা যদিও এখন আমি প্রকাশ করতে পারবো না, কারণ একটু সমস্যা আছে ওদের টিমের তরফ থেকে, নামটার ব্যাপারে একটু জানানোর একটু সমস্যা আছে, কারণ এখনও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তো তাই জন্য নিশ্চয়ই আমরা ফেসবুকে, ইউটিউবে আমরা আপডেট দেবো, আমার সোশ্যাল প্ল্যাটফর্মে তো সবাই যারা আমার কাজ দেখেন তারা জানেন। তবে এইটাই বলতে পারি, অনেক বছর বাদে, মানে আমার 2016 থেকে আমি ফিল্ম জার্নি শুরু করেছি, শর্ট ফিল্ম জার্নি, ঠিক আছে, সেখান থেকে আজকে 2024, সেখানে দাঁড়িয়ে আমি আজকে একটা ফিচার ফিল্ম করলাম, শুটিং কমপ্লিট হয়ে গেছে। তো এই জার্নিটা মানে খুবই খুবই কঠিন ছিল আর কি। আচ্ছা, বাড়ি থেকে এরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে এই জগতে ফিরে কাজ করার? প্রচণ্ড পরিমাণে 100-এর মধ্যে 99% সাপোর্ট। একটা বাড়ি, আমার ফ্যামিলিতে আমার বাবা গত হয়েছেন, তো আমার মাই রয়েছেন, কোনো রকম কষ্ট করে সংসার চালাতে হয়। এবার সেদিক থেকেও যে আমার যে একটা স্বপ্ন, আমার যেটা ইচ্ছা, সেইটা মানে আমাকে সবসময় বাস্তবায়িত করার জন্য আমার মা, আমার বন্ধু বান্ধব বিশেষ করে যারা রয়েছে, যদি পীযূষ দেখে থাকে, পীযূষ, তারপরে আমার রাহুল, অনেক বন্ধুরাই আছে যারা আমাকে খুব সাপোর্ট করে। তো তাদেরকে আমি কোনোদিন ভুলতে পারবো না। এছাড়া দর্শকরা তো সাপোর্ট করেই, ভগবানের অশেষ কৃপা, ভালোবাসা, আপনাদের ভালোবাসায় মোটামুটি কাজ করতে পারছি, আমাকে সবাই দয়া করে কাজে নেয়। এবার যেদিন থেকে আমি ডিসঅনেস্টি দিয়ে কাজ করব, বা আমি অসৎ হয়ে যাব, বা আমি কাজের প্রতি আমার ভালোবাসা থাকবে না, আমার মনে হয় না সেদিন থেকে আর আমাকে আর কেউ কাজে ডাকবে বলে। তো সেইটা আমি করতে চাই না, অনেস্টিভাবে কাজটা করতে চাই। ফ্যামিলির ফুল সাপোর্ট আছে। পড়াশোনা কতদূর করা হলো এই জগতে আসার আগে? সেকেন্ড ইয়ার অবধি, আচ্ছা, কারণ থার্ড ইয়ারটা পড়বো ভাবলাম, কিন্তু থার্ড ইয়ারে তখন আমার সেকেন্ড ইয়ারেই একটা সিরিয়াল এর আগে আমি একটা করেছি, একটা স্টার জলসার সিরিয়াল হতো, সেই সিরিয়ালের 7 ভাই চম্পা বলে একটা সিরিয়াল হতো, ওখানে আমি একটা জুনিয়র আর্টিস্টের রোলে কাজ করেছিলাম 1 সপ্তাহ। ওই 1 সপ্তাহ কাজের জন্য আমাকে থার্ড ইয়ারটা ছাড়তে হয়েছে, কারণ তখন আর আমার সিরিয়ালে একটা সুযোগ চলে এসেছিলো, মানে আমি ভেবে নিয়েছিলাম যে আমি একটা বিশাল কিছু হয়ে গেছি, আদৌ সেটা নয়। বাট যাই হোক, ওই একটা আনন্দে আমি তখন সেকেন্ড ইয়ারটা রেজাল্ট বেরিয়ে গেছে, তারপরে আমি আর কলেজে যাইনি, ওই সেকেন্ড ইয়ার অবধি সমাপ্তি, এটাতেই আমার পড়াশোনা। তারপরে আর কোনো সেরকম পড়াশোনা আর করতে পারিনি, তখন ওটাতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কি। ভালো লেগেছিল সেই সময় কাজ করতে। তারপর তো সিরিয়ালটা বন্ধ হয়ে গেল, তারপর আর কোনো আমার হাতে কাজ ছিল না। তারপরে মানে কি বলবো, তারপর অন্য আমি একটা প্রফেশনে কাজ করতাম আর কি, মেডিসিন ফ্যাক্টরিতে। সেইখানে 1 বছর 1.5 বছর কাজ করেছি। তখন আমার রিসেন্ট বাবা ডেথ হয়, তো তারপরে আমার ফিল্ম জগৎ থেকে আমার প্রায় 1.5 থেকে 2 বছর প্রায় বন্ধ ছিল। তারপরে আবার সব কিছু নিজেকে কঠিন পরিশ্রমটাকে লড়াই করে আবার সিনেমার জগতে ফিরেছি। এবার কোন জগতে, সেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম।
বিভিন্ন জায়গা থেকে মানে ছোটোখাটো অডিশন দিয়ে ইউটিউব প্ল্যাটফর্মেরও শর্ট ফিল্মেরও বা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্মেরও অডিশন হয় বিভিন্ন জায়গায়, কম বেশি হয়, ঠিক আছে? তো সেইখানে অডিশন দিয়ে দিয়ে কাজ পাওয়া, এইটাই। তা তোমার কি নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল আছে যেটা সবাইকে বলতে চাও যে ওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং তোমার যাতে ওইখানে ছোট ছোট কাজগুলো দেখিয়ে যাতে তারা মুগ্ধ হয় যে তাকে কাজে নেওয়া যেতে পারে? অবশ্যই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি একদম নির্দ্বিধায়ভাবে করতে পারি না, কারণ শুটিংয়ের ডেলি নিয়মের জন্য। তো এবার ব্যাপারটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিল্মি প্রীতম। তো আপনারা সকলেই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সিনেমার যা যা যাবতীয় আপডেট, আবার আমার সিনেমা ছাড়াও যা যা যাবতীয় আপডেট, সেইগুলো আমি আপলোড করি। যেহেতু এই প্রফেশনটা আমি বেশি পছন্দ করি, তো সিনেমা সংক্রান্ত আপডেটটা বেশি থাকে। তো আমি এছাড়া বিভিন্ন ব্লগসও বানাই আমরা। তো এছাড়া যাই হোক, আমার সিনেমা সংক্রান্তই আপডেট। ফিল্মি প্রীতম বলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ইচ্ছা আছে চ্যানেলটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার, দেখা যাক কী হয়। আপাতত শর্ট ফিল্মের জন্য একটু ব্যস্ত শুটিংয়ে, তাই জন্য নিজের চ্যানেলে সময় দিতে পারছি না, এটাই আর কি। তাহলে এতক্ষণ ধরে প্রীতমের কথাগুলো শুনলেন, এবং প্রীতমের কথাগুলো শুনে মনে হলো এখনকার জেনারেশন কিন্তু সকলে চাকরির না পাওয়ার কারণে ইউটিউবের উপর কিন্তু নির্ভরশীল। আমরা প্রত্যেকে চাই তারা যাতে চাকরি পাচ্ছে না। অবশ্যই আমাদের ভারতবর্ষে এখন চাকরির প্রচণ্ড কম আছে, যে কারণে মানুষে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে বড় করে পড়াশোনা করার পাশাপাশি কিন্তু তারা চাকরি পাচ্ছে না। চাকরির জগৎ থেকে তারা অলরেডি অনেকেই সরে গেছে। সেখানে দাঁড়িয়ে বলবো, যারা ছোটোখাটো ব্লগ তৈরি করো এবং ইউটিউবে কাজ করো, তাদেরকে প্রত্যেকে বলবো তারা নিজেদের এই জগৎ থেকে ভালোভাবে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে নাও। এবং প্রত্যেক মানুষকে আমি বলবো, আমাদের যত মানুষ আছে সকলে একটু একটু করে যদি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে পারি, কারণ দিয়ে এইসব ক্ষুদে শিল্পীরা নিজেদের সংসার খুব ভালো করে চালাতে পারে, এবং তাদের এই সংসার চালানোর পাশাপাশি কিন্তু তাদের একটা লক্ষ্যে পৌঁছাতে। তোমার কোন পরিচালক বা আমরা ডিরেক্টর বলি তাকে বেশি ভালো লাগে? আমার প্রিয় পরিচালক বলতে সব পরিচালকই আমার কাছে প্রিয়। সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, রাজা চন্দ, সবাই প্রিয়। মানে এক একজন এক এক রকম স্কিলে কাজ করে, তো তাদেরকে মানে খারাপ বলার অধিকার আমার নেই। তবে আমার সব থেকে যদি প্রিয় পরিচালক বলো, ডিরেক্টর বলো, তিনি মুম্বাইতেও কাজ করেছেন, ইভেন বাংলায় খুব কম কাজ করেন। আপনিও হয়তো জানবে, বা যারা দর্শক যারা দেখছে তারাও হয়তো জানবে, রিঙ্গো ব্যানার্জি, যে আমার সব থেকে প্রিয় পরিচালক, যে জিতকে নিয়ে করেছিল ক্রান্তি 2006 সালে, কাল্ট ক্লাসিক সিনেমা ব্লক। ইটস আ রিঙ্গো ইজ আ ভেরি ভেরি আন্ডাররেটেড ডিরেক্টর। ক্রান্তি ইজ আ ব্লকবাস্টার ফিল্ম। তো মানে এইটা আমার ক্রান্তি সিনেমাটা আমার কাছে একটা হরিবল, মানে এই সিনেমাটা আমি 350 বার মতন দেখেছি, জিতের ক্রান্তি। হ্যাঁ, 350, মানে আমি প্রতি সপ্তাহে একবার করে দেখি। কারণ সিনেমার ক্যামেরা ট্রিটমেন্ট, ভিজুয়াল, তাদের অভিনয়, ক্রান্তি সিনেমার প্রত্যেকটা অ্যাক্টরের অভিনয় দেখে আমি রিঙ্গোদার প্রতি ভক্ত হয়ে গেছি। আমার রিঙ্গোদার সাথে কথাও হয়, তার প্রোডাকশানের সাথে। তার প্রোডাকশানের নাম হচ্ছে রিং আ বেল ফিল্মস। তাদের ইচ্ছা আছে তাদের সাথে একটা কাজ করার, যদি রিঙ্গোদার সুযোগ করে দেয়। তার সুজিতদার বেস্ট ফিল্ম কোনটা মনে হয় তোমার কাছে? সুজিতদার বেস্ট ফিল্ম যদি বলো, পাগলু আমার কাছে এটা বেস্ট ফিল্ম লেগেছে। তো আমি যেহেতু বাংলা ফিল্ম না একটু বেশি দেখতে পছন্দ করি, আমি হিন্দি ফিল্ম খুব কম দেখি। যদি আমাকে প্রশ্ন করো, আমি খুব একটা বলতে পারবো না, মানে যদি কৌশিক গাঙ্গুলির যদি বলো, আমি রিসেন্টলি দেখলাম অর্ধাঙ্গিনী, তারপর দেখলাম হচ্ছে মানে কিশোর কুমার জুনিয়র, ফ্যান্টাস্টিক ফিল্ম। মানে ছবির গল্প, ছবির অভিনয়, এদের থেকে তো কিছু শেখার আছে। আমরা এদের থেকে দেখেই ইন্সপায়ার হয়ে আমরা কাজ করি। তো এরা যদি না থাকে, আমরা কোথা থেকে কাজ করব বলে, মানে সেটা আমার ধারণা যে এরা যদি না থাকে আমরা কাজ করতে পারবো না। এদের দেখেই অনেক কিছু শেখার। আমাদের আরও নতুন নতুন যারা ডিরেক্টর আছে তাদেরকেও বলবো যে এদের কাজ দেখুন। মানে কৌশিক গাঙ্গুলি স্যার খুব ভালো একজন পরিচালক এবং অভিনেতাও বটে। তিনি কিন্তু তার রূপে কিন্তু তিনি যে সুন্দর, তিনি কিন্তু তা নয়, কিন্তু তার গুণটা এমন, বাংলার মানুষ তাকে এমনিভাবেই পছন্দ করে নিয়েছে। তো আমি মনে করি, আমি হয়তো আমার চেহারা বা দেখতে হয়তো আমি সেরকম নয়, কিন্তু আমি মনে করি যদি আমার অভিনয় পছন্দ হয়, কেউ যদি আমার কাজের সুযোগ দেয়, আমি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। আর রাজ চক্রবর্তী ওয়ান অফ দ্য বেস্ট, ভালো ডিরেক্টর। আমি তো প্রথমেই বললাম যে আমার কাছে সবাই ভালো, কেউ খারাপ নয়, বাট গুড বেটার বেস্ট তো আছে। রাজ চক্রবর্তী আমি রিসেন্ট দেখলাম হচ্ছে আবার প্রলয় হচ্ছে তা আমার ফেভারিট সিনেমা, যেখানে রুদ্রনীল স্যারের সাথে শাশ্বত একটা কনভারসেশন থাকবে, একটা ঘরের মধ্যে বসে একটা মদ্যপ অবস্থায়। তো সেই জায়গাটা আমার
দারুণ লেগেছে। আমি প্রলয় দেখে আমি রাজ চক্রবর্তী স্যারের খুব বড় ফ্যান। রাজদা, লাভ ইউ। ভালো ভালো কাজ করো, সবকটা পরিচালককে বলবো ভালো ভালো কাজ করার জন্য। আর যদি মনে হয় এই ছোট অভিনেতাটাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, তুমিও একটু বলে দিও। অবশ্যই অবশ্যই, আমরাও চাইবো যাতে তোমার ছোট ছোট ইচ্ছেগুলো যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছে, এবং সবাই যাতে এই সুযোগটা করে দেওয়ার জন্য অবশ্যই ওর সাথে যোগাযোগ করুন। তার জন্য ওর কন্ট্যাক্ট নম্বরটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই চাইলে একটু যোগাযোগ করে নেব যদি কিছু তাকে ছোটোখাটো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে কিছু কাজ পেয়ে থাকে। সন্দীপ সাহা, কলকাতা নিউজ টাইম।